দেখতে দেখতে জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেল। ষষ্ঠীর দিন আমি আমার ঘোরার একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এবং ভেবেছিলাম সপ্তমীর দিক থেকে যেরমভাবে ঘুরবো সেরমভাবে ডেলি আপলোড দেব, কিন্তু সেটা এবার আর হয়ে উঠল না। কারণ এত ঘুরেছি যে দিনভরটা ঘুমিয়েই কেটে গেল। তাই আজকে একাদশীর দিন বসে সপ্তমী থেকে নিয়ে দশমী অবধি পুরো ভিডিওগুলো একসাথে কম্পাইল করছি তোমাদের জন্য। সপ্তমীর দিন আমরা ঘোরা শুরু করলাম মানকুণ্ডু স্টেশন রোড থেকে, আর প্রথম দেখলাম নিয়োগী বাগান। আর আগে থাকতেই একটা রিজনে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রত্যেক কটা পুজো মণ্ডপের কিন্তু আমি নাম বলতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লেন্থি। সপ্তমী থেকে নবমী যত ঘুরেছি সব এই ভিডিওতে আছে, এবং কিছু জায়গা এই জাস্ট পুজোর সময়তেই যাওয়া হয়, তাই নামগুলো আমি নিজেই জানি না। তবে একটা জিনিস অ্যাসিওর করতে পারি, তোমরা যদি এই ভিডিওটা পুরো দেখো মোটামুটি মানকুণ্ডু, চন্দননগর আর ভদ্রেশ্বরের প্রায় সবই দেখতে পাবে। আর যেগুলো এই ভিডিওতে নেই সেগুলো তোমরা ষষ্ঠীর ভিডিওটা দেখলে তাতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড, কারণ আচ্ছা তার আগে বলে নিই, এবার ঢুকছি নতুন পাড়া, যেটা কিন্তু এবার 50 বছরে। হ্যাঁ, এবার কথাটাই ফিরি যে আজকের ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড হবে, কারণ অনেক পুজো মণ্ডপ ঘুরে দেখাতে হবে সপ্তমী থেকে নবমী। এবার একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এখনও দেখোনি বা দেখেছো বাট পুরো দেখতে পারোনি, তাদের জন্য চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখার কিন্তু একটা পার্টিকুলার রুট আছে। সেই রুটটা যদি ফলো করো না, তাহলেই মোটামুটি সব ভালো ঠাকুরের 90% কভার করতে পারবে। চন্দননগর স্টেশন থেকে শুরু হয়, মানকুণ্ডুতে শেষ, আর না হলে মানকুণ্ডু থেকে শুরু হয়, চন্দননগর স্টেশনে শেষ। আর এই ঘোরার জন্য একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে তোমাদের পায়ে হেঁটে ঘোরার সেই এন্থুটা থাকতে হবে। আর সেটা যদি না থাকে তাহলে কিন্তু এই রুটটা বিশাল রুট, কমপ্লিট করতে পারবে না, মাঝ রাস্তাতেই তোমরা হাঁপিয়ে যাবে, আর তখন কোনো রকম ট্রান্সপোর্টেশন পাবে না। দেখো, ডিটেল রুটটা এবার আমি বলছি না, কারণ এবারের পুজো তো শেষ। আর যদি কারোর ডিটেল রুটটা জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, নেক্সট ইয়ারের জন্য অন্তত প্রিপেয়ার থাকতে পারবে। আজকে আমরা ঘুরে দেখব মানকুণ্ডু স্টেশন রোড, তারপর আবার যাব গোদলপাড়া, কারণ অম্বিকার সাইড থেকে হাফ দেখা হয়নি। তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। এরা এবার করেছে হিন্দু মতের নবম অবতার, মানে বুদ্ধদেবকে অনুসরণ। আর এই ঘুরে দেখার মাঝখানে একটু খাওয়া দাওয়া, একটু এন্টারটেনমেন্ট তো করতেই হয়, না হলে একঘেয়ে হয়ে যাবে যে। এই পুজো মণ্ডপটিতে দেখানো হয়েছে ট্রান্সজেন্ডার এবং তাদের প্রভাব আমাদের সমাজে, আমরা কতটা তাদের মানিয়ে নিতে পেরেছি আমাদের সমাজের সাথে। আমার ব্যক্তিগত মতামত, আমাদের সমাজে যতটা আমাদের অধিকার আছে ততটা এই ট্রান্সজেন্ডারদেরও। আমার একটাই অনুরোধ এনাদের কাছে, আমরা সচরাচর এনাদের যেভাবে ট্রেনে বাসে দেখে থাকি সেই ব্যবহার থেকে যদি এনারা বেরিয়ে আসেন তাহলে আমরা নিশ্চয়ই তাদের মানিয়ে নিতে পারবো। এবার আমরা পৌঁছে গেছি মানকুণ্ডু সার্কাস মাঠ, আর এখানে বাংলার প্রকৃত মহানায়কদের দেখে মন ভরে গেল। নামগুলো নিশ্চয়ই বলতে হবে না, তোমরা সকলে চিনবে। মিস করছিলাম তো আমাদের স্বামী বিবেকানন্দকে। যাই হোক, বাংলায় এত মহানায়ক আছে, কাকে ছেড়ে কাকে দেখাবে। মণ্ডপসজ্জা অপূর্ব, না দেখলে বিশ্বাস করা যায় না এত সুন্দর কারুকার্য। হয়তো আপাত দৃষ্টিতে দেখে মনে হবে কী বা এমন করেছে, কিন্তু যদি এক একটা কারুকার্যকে দেখা যায়
তাহলে বোঝা যাবে কি করেনি এরা। মানকুণ্ডু সার্কাস মাঠ থেকে বেরিয়ে সোজা পৌঁছে গেলাম আবার গোদলপাড়া এরিয়ায়, আর শুরু করলাম অম্বিকা দিয়ে। বাংলার যেসব ঐতিহ্য আর সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সেগুলো আমরা খুঁজে পাই পুজোর সময়তেই। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আমাদের বাঙালিদের এক ঐতিহ্য বহন করে। কর্মসূত্রে অনেক রাজ্যে যাওয়ার, সেখানে থাকার সুযোগ হয়েছে আমার। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে প্রতিটা রাজ্যের কিন্তু আলাদা আইডেন্টিটি আছে, তাদের আলাদা হেরিটেজ, তাদের আলাদা কালচার, আর সেগুলো তারা বজায় রেখেছে। কিন্তু আমাদের বাংলার ক্ষেত্রে সেটা একটু ডিফারেন্ট। আমরা ধীরে ধীরে আমাদের হেরিটেজ, আমাদের কালচার হারাচ্ছি বাইরের প্রভাবে। কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এখনও সেই জিনিসটা হারায়নি, এখনও তাদের সেই হেরিটেজটাকে বজায় রেখেছে। আর আমরা সেখানেই গর্বিত যে আমাদের চন্দননগর, ভদ্রেশ্বর, মানকুণ্ডু এখনও আমাদের পরিচিতি হারায়নি। আর আমাদের সেই পরিচিতি বাঁচানোর লড়াই ধরা পড়ে প্রতিটা পুজো মণ্ডপে, ঠিক যেমনভাবে গোদলপাড়ার মরান রোড দেখিয়েছে প্রকৃতির বাঁচানোর লড়াই। এবারে পুলিশের ট্রাফিক ম্যানেজমেন্ট কিন্তু প্রচণ্ড কড়াকড়ি ছিল। মনে হচ্ছিল তাদের মেন উদ্দেশ্য তোমাদের ঘুরতে দেবো না, তোমাদের পুজো এনজয় করতে দেবো না। জানি না কেন এত স্ট্রিক্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছিল। আর সেই জন্যই আজকের ঘোরাতে মানকুণ্ডু স্টেশন রোড আমাদের হেঁটেই ঘুরতে হলো, অনেকটা সময় নিয়ে নিয়েছিল। আর আজকে গোদলপাড়ার এইখানেই আমাদের পুজো দেখা শেষ হলো। ভোর হয়ে গেছিলো, 4টে বেজে গেছিলো, আর শরীর দিচ্ছিল না, তাই এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকে হচ্ছে পুজোর অষ্টমী। বাইরের খাবার যেগুলো, সেগুলো কিন্তু আমরা বাড়িতেই খেয়ে নিয়েছি। কে ভালো খাচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। চলো আজকে অষ্টমীর দিন বেরোবো, কোথায় ঘুরবো দেখা যাক। বাইরে খুব ভিড়, আর উপর শাড়ি পরেছি, জানি না কতটা ঘুরতে পারবো। আমাদের ঘোরার শুরু আর শেষ দুটোই হয় মা তেঁতুলতলার দর্শন করে। আর আজকে আবার অষ্টমীর রাত, কালকে নবমীর পুজো, তাই লাইন পড়ে গেছে পুজোর জন্য এখন থেকেই। আজকে বিকেল থেকে যেন ভিড় উপচে পড়ছে। কারণটা একটু পরে বুঝলাম যে কালকে রবিবার, আজকে শনিবার, তাই কালকে যাদের ছুটি তারা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল শনিবার দিনটা ইউটিলাইজ করতে হবে। এখন কিন্তু রাত্রি 10টা বাজে। আমি বিকেলের ভিড় মানে বিকেলের সময় বলছিলাম, যখন আমি বেরোইনি এতটাই ভিড় ছিল। রাত 10টার ভিড়টা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখন মাকে সাজানোর পালা চলছে। কালকে মায়ের সেই রূপ দেখা যাবে যেই রূপের কথা আমি ষষ্ঠীর দিন বলেছিলাম। দুর্গাপুজোর পঞ্চমী থেকে নিয়ে জগদ্ধাত্রী পুজোর দশমী অবধি, দশমী ঠিক নয়, একাদশী অবধি আদি এখন ফুল মুডে থাকে। আগে ছোট ছিল যখন ঘুমিয়ে পড়তো, এখন আমাদের ঘুম পেয়ে গেলেও আদি একদমই ঘুমোতে চায় না। আমরা বাঙালিরা উৎসবে পাগল, আর আদিও ঠিক তেমনটাই হয়েছে। আমাদের বাঙালিদের উৎসবের প্রতিটা মুহূর্ত ও উপভোগ করে, এনজয় করে। আর কেনই বা করবে না এত এনজয়মেন্ট? বাবা মারা এত হুজুকে, এত ছেলে হবে না? আর এই ফাঁকে আদির ছোটবেলার স্মৃতিতে বাবা মা হিসেবে নিজেদের ছড়িয়ে দিচ্ছি, যাতে ও বড় হয়ে মনে রাখে এই ছোট্টবেলার দিনগুলো।
আজকে আমি এখানে ইন্টারভিউ সেশনে বসেছি। জগদ্ধাত্রী পুজোর আজকে অষ্টমী, নবমী শুরু হবে, আর 5 মিনিট পরে 12টা হয়ে যাবে রাত্রি। তুমি এখানে ভিড় সম্বন্ধে কি বলবে, যে আমি এখন ভিড় দেখতে পাচ্ছি না জগদ্ধাত্রী পুজোয়? কেন তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো? না সত্যি এবছরে ভিড়টা অনেকটাই কম। মানে আগে মঞ্চতলা অবধি মেয়েদের লাইন পড়তো, 3টে-4টে করে মেয়েদের লাইন পড়তো, দুপুর 12টার অবধিও লাইন থাকতো। লাইন মানে এত পুজোর ক্রেজ ছিল, কিন্তু সেই তুলনায় এবছর রাত 12টা বেজে গেল, এখনো লাইন মোটামুটি অর্ধেকটাই, হ্যাঁ মন্দির চত্বরেই লাইন রয়েছে, মন্দির চত্বরের বাইরে অবধি এসে লাইন পৌঁছোয়নি। তো এই ভিড়টা আমরা আশা করি না, এখানে যারা লোকালি আমরা ছোট থেকে বড় হয়েছি এই পুজোর ভিড়টা দেখতেই অভ্যস্ত, সেই অনুযায়ী এবারে ভিড়টা নেই। এটার পেছনে একটা কারণ এটা হতে পারে যে এত পুলিশ চারিদিকে ব্যারিকেড করে দিয়েছে, আটকে দিয়েছে, পাবলিকের পক্ষে যাতায়াতটা খুব অসুবিধা হয়ে যায়। কারণ সাধারণ পাবলিকরা মোটামুটি আজকালকার দিনে হয় বাইক নালে টোটো কিছু না কিছু একটা নিয়েই যাতায়াত করে, কারণ ট্রেনে করে তো আর কেউ আসে না, আর বাস আজকালকার দিনে চলে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে সব জিনিস আটকে দিলে টোটো আটকাও এর আমি সাপোর্ট করি। বড় হ্যাঁ টোটো নিশ্চয়ই আটকাও, কিন্তু এবার যারা হয়তো অনেক দূর দূর থেকে পুজো দিতে আসতো তারা এবার আসতে পারছে না এইসব কারণে। তো পুজোর সময় যদি মানুষ পুজোর জায়গায় না ঘোরে, সেই ভিড়টা যদি না হয়, তাহলে পুজো দেখারও মজা হয় না। সবাইকে আটকে দিয়ে যদি রাস্তা খালি করে দিয়ে ভাবে যে হ্যাঁ পুজো খুব সাকসেসফুলি, তাহলে আর লাভটা কেন? এটা পুজোর সাকসেস আমি বলবো না। টোটো আটকাও, মানে অষ্টমীর রাত আবার বেরোচ্ছি আজকে 3rd ডে নাইট ঘুরতে। মানে আমি যখন ছোট ছিলাম তখন এত ঘুরিনি, এই ছেলের চক্করে এত ঘুরতে হচ্ছে, তবে ভালো লাগে। এটাই তো বাঙালি পুজো, 12 মাসে 13 পার্বণ, এটাই তো বাঙালি না। আজকের পুজো দেখা শুরু হলো মানকুণ্ডুর কৃষ্ণপট্টি। সত্যি অপূর্ব মণ্ডপ সজ্জা। এখানে একটা কথা আবার বলে রাখি, এই পুজো মণ্ডপ রাত্রিরে দেখার মজা আর দিনের দেখার মজা কিন্তু টোটালি ডিফারেন্ট। কারণ এখন এই আলো ছায়ার যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, এটা রাত্রিরেই একমাত্র সম্ভব, দিনের আলোতে নয়। বাড়ির আশপাশের ঠাকুরগুলো দেখবো নবমীর রাত্রিরে, তাই আজকে অষ্টমীর দিন রাত্রিরে আমরা আবার বেরিয়ে পড়লাম চন্দননগর দিকে। চন্দননগর স্ট্যান্ডের বড় বাজার এবার 50-এ, তাই ওটা কোনোভাবেই বাদ দেওয়া যায় না। আবার গঞ্জ 4 ঠাকুরতলাও এবার 50-এ, ওটাও কিছু অভিনব করতে পারে। আর বড় কালীতলাটাও আমাদের ছেড়ে গেছিল, কিন্তু একটা ছোট্ট ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেল। আজকে শনিবার, তাই রাত্রির 11টার সময় যা ভিড় আর ট্রাফিক ডাইভারশন, দুটোতে নাজেহাল। আর সেই ভিড় আর ট্রাফিক ডাইভারশন ছিল ভোর 5টা পর্যন্ত। আর এটা তোমরা দেখছো বড় বাজার, এবছর 50 বছরে। চন্দননগরের পুজোর 50-75 এগুলো আমার মতে কোনো ফারাক ফেলে না। যেমন এবছর মানকুণ্ডুর নতুন পাড়া 50-এ, কিন্তু এর থেকে ভালো পুজো মণ্ডপ এর আগে ওরা দিয়েছে, ঠিক সেই রকমই বড় বাজার। তাই 50-75 দেখে পুজো দেখতে যাওয়াটা আমার মনে হয় ছেলে মানুষই। যারা ভালো পুজো মণ্ডপ করে তারা প্রতি বছরই কিছু অভিনব করে। চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ সজ্জা পুজোর বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে যায়, আর আমার ছেলে সেগুলোকে স্কুলে যাওয়ার পথে এবং আসার পথে বাস থেকে ভালো করে অবজার্ভ করে। আর পুজোর সব ঘোরার পরেও যখন সেই মণ্ডপ সজ্জাগুলো ওর চোখে পড়েনি, তখন ও আমাকে বলতে থাকলো, বাবা সেই রকম একটা কিছু করেছিল, এইরকম একটা কিছু করেছিল, সেগুলো তো দেখলাম না, সেগুলো দেখতে চলো। আমি ওকে বললাম, দেখ বাবা, সব জায়গায় তো যাওয়া সম্ভব নয়, ট্রাফিকের ডাইভারশন থাকে, অনেক ভিড় থাকে। তো শুনে একটু দুঃখই পেল। আজকের বেরোনোটা কিন্তু ওর জন্যও স্পেশাল, কারণ ও যে জায়গাগুলো দেখেছিল স্পেশালি সেইগুলোকে দেখব বলে। অনেক ডাইভারশন, অনেক ভিড় পেরিয়ে যখন সেখানে পৌঁছলাম তখন বিরক্তই হয়েছিলাম, কিন্তু ছেলের মুখের হাসিটা দেখে না সব বিরক্তি এক মুহূর্তে গায়েব হয়ে গেল।
যে কোনো সংস্কৃতিকে শেষ করার সবথেকে ভালো উপায় তাদের ভাষাকে শেষ করে দাও। আর আজকে বাংলা ভাষা শেষ হতে চলেছে। আমরা যারা কিশলয়, সহজপাঠ আর বর্ণপরিচয় পড়ে বড় হয়েছি, তারা যখন আর থাকবো না, তখন হয়তো এই ভাস্কর্যও আর দেখা যাবে না। বাংলা মিডিয়াম স্কুলগুলো ধীরে ধীরে সব বন্ধ হয়ে যাচ্ছে, আর নতুবা হিন্দিকরণ হয়ে যাচ্ছে। এবার আমরা পৌঁছে গেছি বড় কালীতলা। অনেক ট্রাফিক, অনেক ডাইভারশন অতিক্রান্ত করে অবশেষে বড় কালীতলা, আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের। এই পুজো মণ্ডপের অভিনবত্ব, প্রথমে রক্ষাকালী মায়ের দর্শন করে তবেই মিলবে জগদ্ধাত্রী মায়ের দর্শন। আর এই মণ্ডপ তৈরি হয় কিছুটা পুকুর ঘিরে, আর এর এন্ট্রিটা হয় পুকুরের ওপর দিয়ে, মানে সেটা টেম্পোরারি স্ট্রাকচার তৈরি করা হয়। অষ্টমীর রাত্রিরে বেরিয়ে নবমীর ভোর 5টায় আবার তেঁতুলতলা মায়ের কাছে ফেরত আমরা। সেই রাত 12টায় শুরু হয়েছে এই দণ্ডি খাটা, কিছু ভক্তের মানসিক। আর এখন ভোর 5টা, এখনও চলছে, আরও চলবে। আর এই দণ্ডি শেষ হলেই শুরু হবে মায়ের পুজো। মায়ের পুজোর ভিড় কিন্তু সেই মতো আর হয় না। কারণটা আমি জানি না, হয়তো মাই চায় না, কোনো না কোনো ব্যাঘাত তো নিশ্চয়ই ঘটছে। এখানে যেটা দেখলে তোমরা, সেটা হচ্ছে ওই দণ্ডিখাটার পুজো। এই দণ্ডিখাটাটা জগদ্ধাত্রী পুজো তেঁতুলতলায় রাত্রির 12টার থেকে শুরু হয়ে যায় এবং এখন বাজে সকাল 5টা। মোটামুটি সকাল 7টা অবধি কন্টিনিউ দণ্ডিখাটা চলবে, তারপরে পুজো শুরু হবে এবং পুজো শেষ হবে, মানে পুজো চলতে থাকে, তার মধ্যেই বলি শুরু হবে। মানে আজকে প্রচণ্ড ভিড় হয়েছে চন্দননগরে। আমরা দুদিন যেটা ঘুরেছি একদমই ভিড় পাইনি, পুরো রাস্তা খালি। মানে যেভাবে ঘুরেছি দুদিন, যে খালি অবস্থা ছিল, আর আজকে ততটাই ভিড়। মানে বিকেল 5টা অবধি, এই বিকেল 5টা বলছি, সকাল 5টা অবধি এখনও নো এন্ট্রি অনেক জায়গায়। রাস্তায় গিজ গিজ করছে, ঠিক করছে লোক, কারণ আজকে শনিবার, সবাই এই দিনটা ইউটিলাইজ করবে। আমি ভেবেছিলাম শুক্রবার দিনটাও এরকমভাবে ইউটিলাইজ করবে, শুক্রবার দিনটা অতটা হয়নি, কারণ শনিবারের অনেকের ছুটি থাকে না। রবিবারের ছুটিটা সবাই কিন্তু ইউটিলাইজ করলো। আমাদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এইরকমই। তো আজকে এখানেই শেষ করছি, চলো গুড নাইট, এবার টাটা। এবার আমরা শুতে যাচ্ছি সকাল 5টার সময়। এই হচ্ছে মহিলাদের নবমী পুজোর সকালের লাইন। আমাদের বাড়ির দিকটায় পড়ে মহিলাদের লাইন, আর অপোজিট সাইডে পড়ে পুরুষ লাইন। আমাদের সকালে উঠতে কিন্তু বেশ লেট হয়ে গেছিলো। আরে ভোর 5টায় ফিরছি, তাহলে সকালে উঠি কি করে? যাই হোক, চান করে বাপ বেটায় বেরিয়ে পড়লাম মায়ের প্রসাদ আনতে ভদ্রেশ্বরগঞ্জ, মানে আমাদের ছোট মায়ের ওখানে। দশমীর রাত্রিরে সেই বর্ণাঢ্য শোভাযাত্রার লাইটিংয়ের কাজ চলছে। কালকে বিসর্জন, হ্যাঁ সব শেষ। জগদ্ধাত্রী পুজো নবমী আজকে, কালকে রাত্রে সব ঘুমা। আজকে জগদ্ধাত্রী পুজো নবমী, আর আজকেই ঘোরাঘুরির কিন্তু শেষ রাত নয়, অর্ধেক রাত। কারণ রাত্রির মোটামুটি 1টা-1:30 থেকেই প্যান্ডেল খোলা শুরু হয়ে যায় মাকে বার করার জন্য। আর কালকে হচ্ছে শোভাযাত্রার দিন, বিসর্জনের দিন। বিসর্জনটা চন্দননগর কিন্তু সব থেকে ফেমাস। 24 থেকে 25 স্কোয়ার কিলোমিটারের আমাদের চন্দননগর আর ভদ্রেশ্বরের মধ্যে মানকুণ্ডুটাও পড়ে। এই সব মিলিয়ে শোভাযাত্রা, শুনেছি লটারি করে নাকি শোভাযাত্রা হয়, সেইটা দেখার মতো আনন্দ, সেটা কালকের দিন। আর আজকে আমাদের ঘোরা রাত্রি 10টায় শুরু হবে। আবার আজকে লোকালি ঘুরবো, মানে লোকাল মানে কাছাকাছি, আমাদের 4 স্কোয়ার কিলোমিটারের মধ্যে ঘুরবো। এখনো ড্রেসটা পুরোপুরি হয়নি। আর আপনি কিছু বলবেন, কিরকম এক্সপিরিয়েন্স আপনার পুজোর? ভালোই, এত রাত জেগেছি যে লাস্টে নবমীর দিন এসে এনার্জি শেষ হয়ে গেছে।
আর বাইরের ভিড় দেখে বেরোতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে ভিড়টা একটু হালকা হোক তারপর যাব। মাঝখানে যেন জনস্রোত যাচ্ছিল। আদ্রিয়ান কিছু বলবে না, ও কিছু বলে না, ও শুধু ঘুরে বেড়ায় রাত্রিরে। কালকেও 5টা, তার আগের দিনও 5টা, তার আগের দিনও 5টা। মানে মা তো ঘোরেনি আর বাবাও ঘোরেনি কোনোদিন এত যত এবার ঘুরছে আদি। আজকের ঘোরা শুরু হোক। আজকে বেরিয়ে পড়লাম বাড়ির আশেপাশের পুজোগুলো ঘুরে দেখার জন্য। আর এই মণ্ডপে পৌঁছে গিয়ে দেখি সেই বৃদ্ধ বাবা মার ওপর অত্যাচারের ভাগিদারি করা হয়েছে সন্তানদের। কিছু ক্ষেত্রে মাতা পিতার জন্য কিন্তু সন্তান বিগড়ে যায়, সেটা কখনো দেখানো হয় না। আর মায়ের সম্মান বাঁচানো আমাদের কাজ। মাকে এরম নগ্নভাবে দেখানো আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। ভদ্রেশ্বরের তটিনীর ওখানে এক বিশাল মন্দির তৈরি হয়েছে মা জগদ্ধাত্রী। আর ঠিক তার পাশে ছট পুজো উপলক্ষে ছট মায়েরও দর্শন মিলল আমাদের। ভদ্রেশ্বরে স্টেশন সংলগ্ন এরিয়াতে বেশ কিছু জগদ্ধাত্রী পুজো হয়। আর এর মধ্যে কিছু পুজোতে বহিরাগতদের ছাপ পড়েছে। আর সেটা বোঝা যায় যখন সেখানে গিয়ে পৌঁছই আমরা রাত্রিরে, যখন চলে ডিজে বাজিয়ে অপসংস্কৃতির নৃত্য। মণ্ডপ সজ্জায় এখনও বহিরাগতদের সেই রকম প্রভাব পড়েনি, হয়তো পড়বে আর কয়েক বছর পরে। বহিরাগতদের সংস্কৃতি যে খারাপ সেটা আমি বলছি না বা ছোট করে দেখাচ্ছি না, আমি শুধু এটুকুই বলতে চাই বাংলার জন্য সেটা সুটেবল নয়। আর আমাদের সংস্কৃতি টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের বাঙালিদের। সংস্কৃতি না টিকে থাকলে আমরাও টিকব না। ভদ্রেশ্বরে পুজো দেখতে বেশি সময় লাগেনি, তাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম মা তেঁতুলতলার কাছে। নবমীর রাত্রিরে সেই মায়ের রূপ অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। আজ দশমী, আজ মায়ের বিদায়ের সময়। আর তেঁতুলতলা মায়ের বরণ হয় এক অভিনব উপায়। এখানে পুরুষ মানুষ মহিলার বেশে করে মায়ের বরণ। আজকে আমাদের সাথে মায়ের শেষ দিন, আবার দেখা হবে সামনে বছর। তবুও এক হৈ হৈ পরিবেশ। মায়ের শোভাযাত্রায় অংশগ্রহণের হিড়িক পড়ে গেছে এখন থেকে। বাংলাতে আজ বাঙালি পরিচিতি হারাচ্ছে, তার মাঝেও যখন এরকম দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে তখন মনে হয় না, আমরা হারবো না, আমরা এখনও লড়বো আমাদের পরিচিতি টিকিয়ে রাখার জন্য। আমরা ডিজে বাজিয়ে অপসংস্কৃতির নৃত্য করব না, আমরা আমাদের হেরিটেজকেই বজায় রাখবো।
এবছরের মতো মাকে শেষবারের মতো প্রণাম করে তাড়াতাড়ি আমাদেরও বেরিয়ে পড়তে হবে মায়ের শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য। জগদ্ধাত্রী পুজোর আড়ম্বর আর এই বিসর্জন না দেখলে বোঝা যায় না কতটা বড় মাপের আর কতটা আনন্দের মুহূর্ত। যে যেরকমভাবেই এই শোভাযাত্রা ক্যাপচার করুক, কিন্তু নিজে চোখে না দেখলে এর জৌলুস কোনোভাবেই ফিল করা যায় না। এই বিসর্জনে যে শোভাযাত্রাটা তোমরা দেখছো সেটা তো এর অনলি 25%, 25 কেন আমি বলবো 20%। আর আমি শিওর তোমরা স্কিপ করে করে দেখছো, কারণ এটা দেখতে ডিজিটালি একদমই ভাল লাগে না। কিন্তু আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যদি একবার এসে দশমীর শোভাযাত্রা দেখো, দাঁড়িয়ে দেখতেই থাকবে। মায়ের কাছে আমার জোর হাতে একটাই প্রার্থনা, তোমার এই আড়ম্বর, তোমার এই শোভাযাত্রা কোনোভাবেই যেন পলিটিক্যালি হাইজ্যাক না হয়ে যায়। আমরা তোমাকে এইভাবেই প্রতি বছর পেতে চাই, আমাদের মতো করে। আর এখানে একটা কথা বলে রাখি যে দশমীর শোভাযাত্রা ঘুরে দেখার জন্য কিন্তু একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নে না ঘুরলে তোমাদের ভালো লাগবে না। সেটা হচ্ছে উল্টো হাঁটা। ইয়েস, শোভাযাত্রা যেদিকে চলছে তার উল্টো দিক ধরে তোমাদের হেঁটে যেতে হবে। আর তোমরা যদি এক জায়গায় বসে যাও তাহলে 10% কেন তোমরা 5%ও দেখতে পারবে না। আর আমরা সেটাই করেছিলাম, পুরো হেঁটে পৌঁছে গেছিলাম জ্যোতি মোড় অবধি, আর তারপরে বাড়ির দিকে ব্যাক করলাম। আর এই ফেরার পথেই পুরো ভিডিওটা নিতে থেকেছি। জ্যোতিমোড় টপকে আমরা আর চন্দননগরের দিকে যাই না, কারণ এখন ছেলে তো ছোট আর ভিড় প্রচণ্ড হয়। মাঝখান দিয়ে রাস্তার শোভাযাত্রা চলতে থাকে আর দুপাশ দিয়ে লাইন করে মানুষ চলতে থাকে, আর সেই ভিড়েতে মাঝে মাঝে একটু বেশি কনজাস্টেড হয়ে যায়। তবে যতটুকু দেখি আমাদের জন্য অনেক। সব সময় সব কিছু তো আর সম্পূর্ণভাবে কমপ্লিট করা যায় না, তাই আমাদের জন্য এইটুকুই ভালো। আর এখানে আর একটা কথা বলে রাখি, আমরা যে রোজ এত ঘুরেছি এটা কিন্তু কোনোভাবেই ভিডিও বানাবার জন্য নয়। ভিডিও না বানালেও আমরা ঠিক এতটাই ঘুরতাম, কারণ আমাদের এরকম ঘুরতে ভালো লাগে। আর যতদিন শরীর সাথ দেবে ততদিন ঘুরবো। আমাদের এই ঘোরার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও। আমারও ভালো লাগবে যে আমাদের জগদ্ধাত্রী পুজো তোমাদের ভালো লেগেছে। বাঙালি সংস্কৃতির এক গর্বের আয়না এই পুজোর শোভাযাত্রা।
আমাদের ঘোরার এখানেই আজকে ইতি, আর ফেরার পথে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেই ফিরলাম একেবারে। হচ্ছে আমাদের ঠাকুর দেখা শেষ। জগদ্ধাত্রী পুজো শেষ। আজকে আমরা বাঙালিরা বাংলা থেকেই পরিচয় হারাচ্ছি, তাই প্রত্যেক বাঙালির কাছে আমার একটাই অনুরোধ, বাঙালিকে বাঁচিয়ে রাখো, বাঙালিকে টিকিয়ে রাখো, ঠিক যেমনটা চন্দননগর করছে জগদ্ধাত্রী পুজোয় নিজেদের বাঙালিয়ানা বজায় রেখে। আমাদের কাসুন্দিকে সাপোর্ট করার জন্য তোমাদের প্রত্যেকটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আমাদের অত্যন্ত খুশির অনুভূতি দেয়। পাশে থাকার জন্য থ্যাংক ইউ।